হ্যালো ফ্রেন্ডস, আমি রঞ্জিতা। আমার নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আজকে তোমাদেরকে শেয়ার করব ওয়াটারমেলন বা তরমুজের জুস। তো এই গরমের সময় কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা জুস হলে খুব ভালো হয়। তো এখন তো মার্কেটে তরমুজটাও খুব পরিমাণে পাওয়া যাচ্ছে, তাই ভাবলাম আজকে তোমাদের ওয়াটারমেলন বা তরমুজের জুসটা শেয়ার করি। তো ফ্রেন্ডস, চলো আমি কিভাবে ওয়াটারমেলন বা তরমুজের জুসটা বানাই, তো সেটাই আজকে তোমাদের শেয়ার করব। তো পুরো রেসিপিটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো এখন রেসিপিটা শুরু করা যাক। তো ফ্রেন্ডস, এখানে আমি যে তরমুজের জুসটা বানাবো তার জন্য দেখো, প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে কালো ভুসি। তো এটাকে কিন্তু সাবজা গাঞ্জা বলা হয়। তো এটা কিন্তু তোমরা যদি এমনি জলে ভিজিয়েও খাও, পেট কিন্তু খুব ঠান্ডা করে। তো এটাকে আমি ভিজিয়ে দেবো। প্রথমেই জল দিয়ে এটাকে মিনিমাম 5 থেকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেবো। তো এটা কিন্তু সঙ্গে সঙ্গেও কিন্তু ভিজে যায়। 5-6 মিনিট রাখলে বা 10 মিনিট রাখলে খুব সুন্দরভাবে ভিজে যায়। তো এই যে দেখো, জল ঢালার সঙ্গে সঙ্গে একটু একটু কীরকম ভুসিটা ভিজে যাচ্ছে। এই যে দেখো, তো এটা 5 থেকে 10 মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি। তো এবারে আমি তরমুজটাকে কাটবো। তো তরমুজ এখানে আমি একটা অর্ধেক তরমুজ নিয়েছি। তো কাটার সহজ পদ্ধতি, তোমরা এইরকমভাবে যদি দাগ দিয়ে দাও তো দেখবে কি সুন্দরভাবে উঠে আসবে। একটা স্পুন দিয়ে তুললেই কিন্তু উঠে আসবে। তো এইভাবে কিন্তু আমি দাগ দিয়ে দেবো তরমুজের ওপরে। তো এই গরমের সময় কিন্তু এই তরমুজের জুসটা খেতে খুব ভালো লাগে। তো আমি অনেকগুলো এইভাবে দাগ দিয়ে নিচ্ছি। তো এবারে দেখো, এরকম একটা স্পুন নিলে এইরকমভাবে কি সুন্দরভাবে উঠে আসবে। তো দেখো, আমি এইরকমভাবে কিন্তু তরমুজটা তুলে নেব। তো এইরকমভাবে তুলে নিচ্ছি। ফ্রেন্ডস দেখো, এখানে আমি কিন্তু তরমুজগুলো একটা বড় পাত্রের মধ্যে তুলে নিয়েছি। দেখো এরকম ছোট ছোট করে। তো এবারে এটাকে আমি পেস্ট করব। তো জুস বানাতে গেলে একটু পেস্ট করলে কিন্তু ভালো লাগে। তো নিয়ে নিয়েছি মিক্সির জার। তো এর মধ্যে তরমুজগুলো দিয়ে দেব। তো দেখো, এই তরমুজটায় কিন্তু বীজটা খুব একটা থাকে না। তো আমি পুরো তরমুজটা মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো, আমি মিক্সি জারের মধ্যে কিন্তু তরমুজগুলো নিয়ে নিয়েছি। তো এবারে এর মধ্যে আমি দিয়ে দেব চিনি। তো তরমুজ যদি খুব মিষ্টি হয় তবে কিন্তু বেশি চিনি দেওয়ার দরকার নেই, আর যদি কম মিষ্টি হয় তবে একটু বেশি চিনি দেওয়ার দরকার আছে, তবেই কিন্তু খেতে ভালো লাগে। তো এখানে আমি 1 বাটি চিনি নিয়েছিলাম, তার মধ্যে কিছুটা চিনি দিয়ে দিলাম, কারণ আমার এই তরমুজটা কিন্তু প্রচুর মিষ্টি। তো এবারে চলো এটাকে আমি পেস্ট করে নিই। তো দেখো ফ্রেন্ডস, তরমুজটা কিন্তু পেস্ট করে নিয়েছি। তো দেখো, এইভাবেই ঠিক তরমুজটাকে পেস্ট করতে হবে। তো এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। তো যেটার মধ্যে তরমুজটা কেটে রেখেছিলাম ওর মধ্যে আমি তরমুজটা জুসটাকে ঢেলে নিলাম। তো তারপরে এর মধ্যে দিয়ে দেব কিছুটা কাটা তরমুজ। তারপরে দেখো, এই যে ভুসিটা, কালো ভুসিটা যে ভিজিয়ে রেখেছিলাম, দেখো 10 মিনিট ভিজাতে কি সুন্দরভাবে ভিজে গেছে। তো কিছুটা দিয়ে দিলাম। দিয়ে এবারে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো ফ্রেন্ডস, তোমরা এইভাবে একবার তরমুজের জুস বানিয়ে দেখো, এত দারুণ লাগে। মানে এই গরমের সময় কিন্তু দারুণ লাগবে খেতে, মানে মনটা জাস্ট জুড়িয়ে যাবে। তো অবশ্যই তোমরা একবার অন্তত ট্রাই করে দেখো। তো এবারে এর মধ্যে দিয়ে দেব 1 গ্লাস দুধ। তো দুধটা কিন্তু ফ্রিজেই রাখা ছিল, আর এরকম নর্মাল দুধই দিতে হবে। তো দুধটা দিয়ে এইভাবে আমি একটু নাড়াচাড়া করে নিলাম। তো আমার কিন্তু তরমুজের জুস রেডি। তো এটা কিন্তু আমি 5 থেকে 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেব। তো ফ্রিজে রেখে দিলে একটু ঠান্ডা ঠান্ডা হবে, খেতেও ভালো লাগবে। তো চলো 10 মিনিট পরে তোমাদের আমি ফাইনালি জুসটা দেখাবো। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। 10 মিনিট ফ্রিজে রাখার পরে তো দেখো জুসটা কি সুন্দর গাঢ় গাঢ় হয়ে গেছে। তো এবারে কিন্তু আমি একটা গ্লাসের মধ্যে নিয়ে নেব। তো খেতেও কিন্তু ভালো লাগবে। তো চলো দুটো গ্লাসের মধ্যে নিয়ে নিই কতটা পরিমাণ হচ্ছে। তো
তো দেখো, তো এইভাবে কিন্তু জুসটা তোমরা ওয়াটারমেলন জুস খুব সহজে খুব তাড়াতাড়িও বানিয়ে নিতে পারো। আর এটা খেতেও ভালো লাগে, পেটও ঠান্ডা হবে, সঙ্গে মনটাও কিন্তু জুড়িয়ে যাবে। তো ফ্রেন্ডস, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।